হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাইথন ফর বিগিনার্স। এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ টার্গেট করা হয়েছে বিগিনার্সদের জন্য, যারা কখনো আগে প্রোগ্রামিং করে আসেনি তাদের কথা মাথায় রেখে। এর মাধ্যমে আমরা প্রোগ্রামিং জগতে প্রবেশ করব এবং পাইথন ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত হব। তো চলুন দেখি প্রোগ্রামিং কী। প্রোগ্রামিং হলো কিছু ইনস্ট্রাকশনের সেট, যার মাধ্যমে আমরা একটি কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে বলে দিতে পারি কী কাজ করতে হবে। কারণ কম্পিউটার নিজ থেকে কোনো কিছু করতে পারে না, সব কিছু আমাদের আগে থেকে বলে দিতে হয়। প্রোগ্রামিংয়ের জন্য কিছু পপুলার ল্যাঙ্গুয়েজ হলো সি প্লাস প্লাস, যা প্রত্যেক অ্যাকাডেমিক্সে ফার্স্টে পড়ানো হয় এবং এর মাধ্যমে আমরা নানা ধরনের প্রোগ্রাম লিখতে পারি, যেমন অপারেটিং সিস্টেমের প্রোগ্রাম, গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম এবং আরও অনেক কিছু। তাছাড়া রয়েছে জাভা, এর মাধ্যমে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে পারি এবং জাভা এন্টারপ্রাইজদের জন্য খুবই পপুলার একটি ল্যাঙ্গুয়েজ। তাছাড়া রয়েছে HTML, জাভাস্ক্রিপ্ট এবং CSS, এর মাধ্যমে আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারি। রয়েছে রুবি অন রেইলস, যার মাধ্যমে আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি। এবং আরও রয়েছে সুইফট হলো অ্যাপেলের অ্যাপ তৈরি করার জন্য একটি পপুলার ল্যাঙ্গুয়েজ। রয়েছে C#, যা মাইক্রোসফটের নিজস্ব ল্যাঙ্গুয়েজ এবং উইন্ডোজের অ্যাপ তৈরিতে ব্যবহৃত হয়। রয়েছে গোল্যাং, যা গুগলের ল্যাঙ্গুয়েজ, এবং SQL, যা ডেটাবেসের কাজে খুব ব্যবহৃত হয়। এবং আমাদের ইন্টারেস্টের ল্যাঙ্গুয়েজ হলো পাইথন, এবং এই ল্যাঙ্গুয়েজটি খুবই পপুলার এবং লেটেস্ট একটি ল্যাঙ্গুয়েজের একটি। পাইথন ডিসকভার করেছিল গুইডো ভ্যান রসম 1990-তে, যা প্রায় 28 বছর আগে। এবং কিছুদিন পরপরেই পাইথনের বেশ কিছু লেটেস্ট ভার্সন রিলিজ হয় এবং লেটেস্ট ভার্সনটি হলো 3.7। পাইথন কেন অসম একটি ল্যাঙ্গুয়েজ? প্রথমত, এটি একটি হাই লেভেল মাল্টি প্যারাডাইম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল বলতে পাইথন খুবই রিডেবল এবং আমাদের ডে টু ডে লাইফের ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো। তাছাড়া মাল্টি প্যারাডাইম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে প্রোগ্রামিংয়ের বেশ বড় কিছু প্যারাডাইম পাইথন টাচ করেছে অথবা কভার করেছে। পাইথন সব ধরনের অপারেটিং সিস্টেমসে ফ্ললেসলি কাজ করে। পাইথনের বেশ কিছু হিউজ লাইব্রেরি রয়েছে যা সব ধরনের কাজ করতে পারে, এবং পাইথনে কোনো ধরনের ব্র্যাকেটস আর সেমিকোলনস নেই, যা প্রোগ্রামিংকে খুব ইন্টারেস্টিং করে তোলে। তাছাড়া আমরা কেন পাইথন শিখব, কেন অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করব না? এবং এর জন্য মেইন কারণ হলো দ্য SSS রুল, যা আমি বলি সুপার ইজি, সুপার ফান এবং সুপার পাওয়ারফুল। পাইথন খুবই সহজ একটি ল্যাঙ্গুয়েজ, স্পেশালি বিগিনার্সদের জন্য। পাইথন খুবই ইন্টারেস্টিং এবং পাইথন দিয়ে কোড করা খুবই মজার, কারণ এর মাধ্যমে আমরা সিনট্যাক্স নিয়ে তেমন একটা ভাবতে হচ্ছে না এবং আমরা লজিক নিয়ে অনেক বেশি ভাবার সুযোগ পাচ্ছি। এবং পাইথন খুবই পাওয়ারফুল একটি ল্যাঙ্গুয়েজ এবং এটি ওয়াইডলি নানা ধরনের কাজ, যেমন AI, ডেটা অ্যানালিটিক্স, সায়েন্টিফিক কম্পিউটিংয়ে ব্যবহৃত হয়। এবং সবচেয়ে পপুলার কিছু ইউজের মধ্যে আমরা যদি দেখি, তাহলে দেখব AI এবং মেশিন লার্নিংয়ে পাইথন খুব বেশি ব্যবহৃত হয় এবং কারেন্ট স্টেটে পাইথন 1 নম্বরে রয়েছে। তাছাড়া ওয়েব ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু পপুলার লাইব্রেরি রয়েছে, যেমন জ্যাঙ্গো, ফ্লাস্ক, এবং এর মাধ্যমে আমরা বেশ কিছু পপুলার ওয়েবসাইট দেখি, যেমন নাসার ওয়েবসাইট, ইউটিউব, গুগল এসব মডিউল ব্যবহার করে। তাছাড়া রয়েছে পাই গেম লাইব্রেরি, যার মাধ্যমে আমরা ছোটোখাটো থেকে শুরু করে অনেক ধরনের গেম ডেভেলপ করতে পারি। এবং আমরা স্ট্যাটিস্টিক্স এবং ফাইন্যান্সের জন্য পাইথন খুব ওয়াইডলি ইউজ হতে দেখি। তাছাড়াও সবচেয়ে পপুলার ব্যবহার হলো সায়েন্টিফিক কম্পিউটিংয়ে, যার জন্য রয়েছে প্রচুর পপুলার লাইব্রেরি এবং পাইথন দিয়ে খুব সহজেই আমরা সায়েন্টিফিক কম্পিউটিংয়ের কাজ করতে পারি। এখন আমরা যদি পপুলারিটি দেখি, যে গ্রোথ অফ মেজর ল্যাঙ্গুয়েজে পাইথন একটি আপওয়ার্ড ট্রেন্ড শো করে অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায়। তাছাড়াও টপ ল্যাঙ্গুয়েজের জন্য পাইথন অলওয়েজ টপ 3-তে থাকে। এবং টপ কিছু কোম্পানি যদি আমরা দেখি যা পাইথন ব্যবহার করে, সবার আগে আমাদের মাথায় আসে গুগলের নাম। গুগলের বেশ কিছু সার্ভিসেস, যেমন ড্রাইভ, জিমেইল, তারপর হলো ইউটিউব, আমরা ইউটিউবে প্রচুর পাইথনের ব্যবহার দেখি অন্যান্য ল্যাঙ্গুয়েজের সাথে। তাছাড়া রয়েছে ইনস্টাগ্রাম, ফেসবুক, কোরা, স্পটিফাই, নেটফ্লিক্স এবং ড্রপবক্সের মতো বেশ জনপ্রিয় কিছু সফটওয়্যারেও আমরা পাইথন ব্যবহৃত হতে দেখি। তো চলুন পাইথন শেখা শুরু করি।